মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান অস্থিরতায় এবার বড় ধাক্কা খেল ভারতের কৃষিখাত। ইরান ইসরায়েল সংঘাতের জেরে লোহিত সাগরে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত সহ এই অঞ্চলের দেশগুলোতে তৈরি হয়েছে রপ্তানি সংকট। ভারতের জওহরলাল নেহেরু বন্দরে আটকে পড়ে আছে হাজার হাজার টন পেঁয়াজ। ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। মধ্যপ্রাচ্যের অস্থিরতা এবং ইরান ইসরায়েলের সংঘাতের সরাসরি প্রভাব পড়তে শুরু করেছে ভারতের কৃষি রপ্তানি খাতে। বিশেষ করে পেঁয়াজ ও অন্যান্য পচনশীল পণ্য রপ্তানিতে বড় ধরনের ধস নামার আশঙ্কা তৈরি হয়েছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ যেমন সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কুয়েত, কাতার ও ওমানে পেঁয়াজ রপ্তানি করে ভারত। বর্তমানে ভারতের মোট পেঁয়াজ রপ্তানির প্রায় 15 থেকে 23% যায় মধ্যপ্রাচ্যের এই দেশগুলোতে। আরব দেশগুলোর সঙ্গে মধ্যপ্রাচ্যের দেশগুলোর যুদ্ধের উত্তেজনার ফলে সমুদ্র পথগুলো ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এতে রপ্তানি করতে না পারায় ভারতের বিভিন্ন বন্দরে আটকা পড়ে আছে 1000-এরও বেশি কন্টেইনার। মহারাষ্ট্রের জওহরলাল নেহরুর বন্দরে নাসিক থেকে আসা 150টি কন্টেইনারে প্রায় 5400 টন পেঁয়াজ আটকে আছে। আটকে পড়া পণ্য তাজা রাখতে কন্টেইনার প্রতি অতিরিক্ত খরচ হচ্ছে প্রায় 8000 রুপি। আর পণ্য খালাস করতে কন্টেইনার প্রতি অতিরিক্ত ব্যয় হবে 5 থেকে 6000 রুপি। আগামী 2 থেকে 3 দিনের মধ্যে পরিস্থিতি উন্নতি না হলে পণ্যগুলো ফিরিয়ে নিতে হবে। এতে চরম আর্থিক সংকটে পড়বেন ভারতের কৃষকরা। মায়াশিকা রহমান, স্টার নিউজ।